পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষক কর্মচারীর উপর হামলার বিচার ও উপাচার্য অপসারণের দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচি অব্যাহত রয়েছে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জোবায়ের হোসেন। জোবায়ের, এই কর্মসূচির ফলে ক্লাস পরীক্ষা কি বন্ধ রয়েছে সে বিষয়ে জানাবেন আমাদের। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত 4 দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। প্রথম দিন তারা যখন ভিসি অপসারণের দাবিতে আন্দোলন করছিলেন তখন তাদের উপরে হামলা করেছিল একদল। তাদের দাবি রয়েছে যে ওই দিন ভিসির মদদেই হামলা হয়েছিল এবং সেই হামলার পর থেকে তারা গত 4 দিন ধরে আন্দোলন কর্মসূচি এই ইউনিভার্সিটিতে চালিয়ে যাচ্ছে। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই ভিসি অপসারণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। সকাল থেকে কিন্তু বিক্ষোভ মিছিল হয়েছিল, আন্দোলন চলছিল, বিক্ষোভ সমাবেশ হয়েছে, যেটা আমরা সকালে এসে এখানে দেখেছি। এই মুহূর্তে শিক্ষার্থীরা যদিও মাঠে সেভাবে নেই, তবে তারা জানিয়েছেন যে গত কয়েকদিন ধরে 4 দিন ধরেই ক্লাস পরীক্ষা এখানে তারা একেবারেই বর্জন করে দিয়েছিল। তবে সেশন জট যাতে না হয় সেজন্য তারা ক্লাস পরীক্ষা চালুর একটা সিদ্ধান্ত এর মধ্যে শিক্ষকদের সাথে সমন্বয় করে নিয়েছেন এবং তারা বলছেন যে কর্মসূচি চলছে এটা চলমান থাকবে। আমরা একজনের সাথে কথা বলি, আপনাদের কি কি কর্মসূচি চলছে এবং কি দাবিতে চলছে? আমরা এই বিশ্ববিদ্যালয়ে গত 11 তারিখ এই সন্ত্রাসী ভিসি কাজী রফিক তার প্রত্যক্ষ মদদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, কর্মকর্তা কর্মচারী এবং আমাদের সাংবাদিক ভাইদের উপরে একটি বর্বরচিত হামলা হয়েছিল। সেই হামলার পরিপ্রেক্ষিতে আজকে আন্দোলন আমরা চলমান রেখেছি এবং এই আন্দোলন ধন্যবাদ। আমরা শিক্ষার্থীর সাথে কথা বলতে চেয়েছিলাম। এইখানে শিক্ষার্থীরা জানিয়েছেন যে আন্দোলন চলছে, সেটা আগামী যতদিন পর্যন্ত এই ভিসি অপসারণ না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। এতটুকু ছিল পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তের সবশেষ। জোবায়ের, ধন্যবাদ আপনাকে। আরে ঈদ লাগছে মনে খুশির জোয়ার।